সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে। এক রাতে দুই সিইসি বা সাবেক দুই নির্বাচন কমিশনার আটক হয়েছেন। এক হচ্ছেন কে এম নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল। কাজী হাবিবুল আওয়াল এবং নুরুল হুদা দুজন যে পতিত স্বৈরাচারের দোষর ছিল এমনটি বলছেন সাধারণ জনতা, এবং গণপিটুনি দিয়ে অনেকটা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে সেই দৃশ্য। গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, যা বাংলাদেশের এই স্বাধীনতা পরবর্তী নির্বাচন কমিশনারদের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। এমন ঘটনার শিকার আর কোনো নির্বাচন কমিশনার হয়নি। সবাই অত্যন্ত সম্মানের সহিত দায়িত্ব পালন করেছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন কে এম সাখাওয়াত হোসেন, তিনিও একসময় নির্বাচন কমিশনার ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন, এখন বন উপদেষ্টা, সমবায় উপদেষ্টা। সম্মান বজায় রেখে কাজ করায় তিনি সম্মানিত হচ্ছেন। কিন্তু আপনারা জানেন যে রাতের ভোট নিয়ে যে তোড়জোড় হয়েছিল বা যে বৈধতা দিয়েছিল, ম্যান্ডেট দিয়েছিল, আপনারা জানেন যে পতিত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার যেটি বলে থাকেন আপনারা, তো সেই দিনের ভোট রাতে দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, তার পুঞ্জীবিত ক্ষোভ গত 5 আগস্ট 2024 সালে স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হয়ে মানুষের মধ্য থেকে নতুন বিজয়, নতুন বাংলাদেশ এসেছে। আর তারই ধারাবাহিক প্রেক্ষাপটে বা বিচার বহির্ভূত মব সৃষ্টি করে নতুন করে আবার বিচারহীনতার সংস্কৃতি তৈরি না করে এ সকল দোষরদেরকে সুষ্ঠুভাবে আইনের আওতায় তুলে দিতে বলছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেটি কি মানে জনতা মানে না যে জুলাই বিপ্লব তারা এখনও তাদের রক্তের মধ্যে তেজদীপ্ত, তারা থেমে থাকবে না। সংস্কার কার্য এবং বিচার কার্য সমাধান শেষেই হবে আগামী নির্বাচন।